আব্দুর রহমানের স্ত্রী আব্দুর রহমানের মার বিপক্ষে লালিশ দাঁড় করল। স্বামীর ডাক্তার বলে, স্বামী গো, আব্দুর রহমান সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করে সন্ধ্যায় যখন ফিরে বাসায় আসে, আব্দুর রহমানের স্ত্রী গাল ফুলাইয়া পাবলা ফুলাইয়া জায়গায় জায়গায় বসে থাকে। আব্দুর রহমান ডাক্তার বলে, বিবিরে তোমার কি হয়েছে, কি সমস্যা, তুমি কেন গাল ফোলাইয়া বসে আছো? আব্দুর রহমানের স্ত্রী কোনো কথা বলে না। আব্দুর রহমানের স্ত্রীর যন্ত্রণা আব্দুর রহমানের কলিজার মধ্যে। কি নাম? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনার একজন পাগল বান্দা, ও দরদে আল্লাহ কত গুণ চাওন করলো দান, আল্লাহ দান কবুল করিয়ালেন, জানি মানে বরকত দিয়ে দেন, অভাব অনটন দূর করেন, কান্দে পারা বাড়ি আল্লাহ কি দোয়া করি, এই ছোট্ট দানের বিনিময়ে আপদ বিপদ থেকে মুক্ত করে দেন। আল্লাহুম্মা আমিন 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 মাওলা আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আপনার একজন বান্দী আমার খালা যান, আল্লাহ কত গুণ চাউল করলো জমা, জীবনের গুনাহ করে দিয়েন ক্ষমা, দান কবুল করিয়া দাও, মনের নেক আশা পূর্ণ করে দাও, আপদ বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আর একজন কত গুণ চাউল করলো দান, আল্লাহ দান কবুল করিলেন, আর দিলে 10 খানা টাকা। আল্লাহ আপনার আর একজন বান্দী কত গুণ চাউল দান করে গেল, এখানে সকলের দান কবুল করো, সকলের মনের নেক আশা পূর্ণ করো। আল্লাহ মা বাবা যার অন্ধকার কবরে, কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, আব্দুর রহমান তার মার বিপক্ষে চলে, স্ত্রী যা বলে তাই শোনে। আব্দুর রহমান রাগ করে, একদিন মারে আসামতে পিটাইছে। মা গ্রামের কোন মানুষের কাছে লালিশ করলাম না, দরখাস্ত দিল না। মা জননী বেটার বিপক্ষেও আল্লাহর দরবারে লালিশ করল না। মা জননী ঘরের মধ্যে একা একা পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার এত সুন্দর কলিজার টুকরা সন্তান কেমন করে খারাপ হয়ে গেল। এর নাম হলো মা। মা পেটন খাইলো, যন্ত্রণা পাইল, না খেয়ে ঘরের মধ্যে একা একা পড়ে রইল। তাও মা বেটার বিপক্ষে, বেটার অকল্যাণের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিল না। আব্দুর রহমানের মা ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, আল্লাহ আমার বেটা তো বোঝে না, আমার বেটা বোঝে না গো আল্লাহ, আমার বেটারে তুমি মাফ করে দাও গো মাবুদ, আমার বেটারে তুমি জ্ঞান দিয়ে দাও গো আল্লাহ। আব্দুর রহমান দিনের বেলায় মারে পিটাইছে, রাত্রি গভীর গগনের সময় কোথা থেকে চলে আসেন, স্ত্রীকে ডাক্তার বলে, বিবির ঘরের দরজা খানা খুলে দাও। বিবি ঘরের দরজা খুলতে দেরি হয়ে গেল। আব্দুর রহমান জিজ্ঞাসা করে, বিবির কেন দরজা খোলো না? আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে থেকে জবাব দেন, স্বামী একটু ধৈর্য ধারণ করেন, কলিজার টুকরা সন্তান এখনো পর্যন্ত কেবলমাত্র ঘুমাইল, এই মুহূর্তের জন্য একটু দেরি হবে। আমার সন্তান শরীর যাবার সুস্থ নাই, অসুস্থের মধ্যে পড়ে আসেন। আব্দুর রহমান ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন কলিজার টুকরা সন্তানকে আব্দুর রহমানের স্ত্রী বুকের উপরে ঘুম পাড়ায়। আব্দুর রহমান প্রশ্ন করলেন, বিবিরে
তোমার সন্তানকে তুমি কেন বিছায় নেয় নামাও নাই? বলে প্রাণের স্বামী, বিছানার মধ্যে পেশাব করতে করতে সবগুলা খাতা নষ্ট করে ফেলেছে, সবগুলা খাতা পেশাব করে ভিজায়া যায়, যার কারণে সন্তানকে বিছানার মধ্যে শোয়ান গেল না। আমার কলিজার মানিকের ঠান্ডা লাগবে, যার কারণে আমি আমার কলিজার টুকরা মানিককে আমার বুকের উপরে রাত্রি ঘুম পাড়ায়া রাত্রি কাটায়া দেব। আব্দুর রহমান চিন্তা করলেন, আমি যখন শৈশব ছিলাম আমার সন্তানের মতো ছিলাম, আমার মার বিছানায় আমি কত পেশাব করতাম, আমার মা কোনোদিন আমারে দূরে ফেলে দেয় নাই গো আল্লাহ। আমি স্ত্রীর পাপা মতো ভুল করে আমার মারে বুঝাইলাম। ও দরদি আল্লাহ, আমি বুঝতে পারলাম আমার মা আমারে মানুষ করতে গিয়ে আমার মার বড় কষ্ট হয়ে গেছে। যেন স্ত্রীর কথা মতো, ওই বইয়ের কথা মতো আমার মারে মারলাম। আল্লাহ, আমি বুঝতে পারলাম আজকে আমার মার পা ধরে আমার মাপ লওয়া লাগবে। আব্দুর রহমান মার ঘরের দরজায় দৌড়ায়া চলে যায়। ও মা, দরজাখানা খুলে নাও। মা ঘরের মধ্যে থেকে ভয় কাঁদছে আর বলে, বেটারে আব্দুর রহমান, আর আমারে মারিস না রে বেটা, আমি সকাল যখন হয়ে যাব, সকাল হয়ে গেলে তোর বাড়ি ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, তোর কাছে কোনোদিন খাবার চাবো না, পরনের বস্ত্র চাবো না, তোর বাড়িতেও থাকবো না রে বেটা। এ বেটা আব্দুর রহমান, আর এক মুহূর্ত আমারে মাইর না। আব্দুর রহমান ডাক্তার বলে, মা ঘরের দরজাটা খুলে দাও। মা ভাই দরজা খুলে নাও। আব্দুর রহমান ঘরের দরজা খানা লাফতে ভেঙে ভেঙে ফেললাম। মার ঘরের মধ্যে প্রবেশ করে মার দুই কদম জড়ায় ধরে কাঁদে আর বলে, মা আমি আমার স্ত্রীর কথা মতো তোমার কত আঘাত করেছি, কষ্ট দিয়েছি, কোনোদিন দেখলাম না তুমি গ্রামের মানুষের কাছে লালিশ করলা, আমার বিপক্ষে বিচার বার করলা গো মা, তাও কোনোদিন করো নাই। আজ আমি নিঃশব্দে দৃশ্য দেখলাম, আমার স্ত্রী আমার কলিজার টুকরা সন্তানকে বুকের উপর লইয়া ঘুম পাড়াইয়া দেয়। আমি জানি না আমার জন্য তুমি মা কতদিন যা পরিশ্রম করেছো, কষ্ট করেছো। মা তুমি যদি আমারে মাফ না করে দাও, আমি আব্দুর রহমানের জন্য আল্লাহর জাহান্নাম বাজেট হয়ে আছেন, আর তুমি যদি মাফ করিয়া দাও তাহলে আমার আল্লাহ তোমার দুয়ারে বিনিময়ে আব্দুর রহমানের জন্য জান্নাতের দরজা খুলে দিলেন। আল্লাহুম্মা আমিন।